ওরে বাবারে, প্রচুর ডিএম যে ম্যাডাম 2025 মঙ্গলের বছর, এটা নিয়ে প্লিজ কিছু বলুন। প্রচুর মানুষ ভয় দেখাচ্ছেন যে মঙ্গল নাকি এবার ভীষণ অমঙ্গল করবে। কি ব্যাপার না, প্রচুর শরীর খারাপ হবে, প্রচুর ক্ষতি হবে। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ মঙ্গল তো রুল করবেই, মঙ্গল রুল করার কথা। এবার মঙ্গলের মধ্যে অমঙ্গলটা আসছে কোথা থেকে? যদি নিজেই বুঝতে পারেন তাহলে বুঝবেন এখানে মঙ্গলের কিন্তু কোনো দোষ নেই। এই সবটাই কিন্তু মানুষের নিজের সৃষ্টি করা, মানে মানুষের নিজের মাধ্যমেই অমঙ্গলটা হয়। মঙ্গল কি দেখে? ইনফ্যাক্ট বুঝলাম মঙ্গল তো রুল করে, কিন্তু মঙ্গলকেও তো কন্ট্রোল করার কেউ আছে, সেটা কে করে? হনুমানজি করে, বজরংবলী করে। তো সেই প্রসঙ্গে পরে আসছি। এবার বলি মঙ্গল কি দেখে। মঙ্গল দেখে আপনি অ্যাক্টিভ কি না, আপনি কতটা নিজের কাজ করেন, আপনি ডিসিপ্লিন লাইফ লিড করেন কি, সেটা মঙ্গলের খুব পছন্দ। ডিসিপ্লিন লাইফটা তার পছন্দ। দুটো জিনিস আপনাকে করতে হবে, একটা হচ্ছে আপনাকে অ্যাক্টিভ হতে হবে, আপনাকে টাইম ম্যানেজমেন্ট বুঝতে হবে, তাহলেই আপনি মঙ্গলের সব কিছু ফলো করতে পারবেন। বুঝতে পারলেন না? দেখুন মঙ্গল কি দেখে, আপনার ফিটনেস, হেলথ দেখে, অ্যাগ্রেশন দেখে, প্যাশন দেখে, হিউম্যানিটি দেখে, স্পিরিচুয়ালিটি দেখে, এই তো দেখে। তো যখনই একটা মানুষ নিজের কাজ নিজে ঠিক করে করতে পারছে, অন্যের পেছনে লাগা তার দরকার পড়ছে না, নিজের কাজে ফোকাস করছে, তো টাইম ম্যানেজমেন্ট তার এমনির মধ্যে ঢুকে রয়েছে। সে জানে কখন কি করতে হবে না হবে, নিজের কাজ নিজে করছে, ফোকাস করছে, অর্থাৎ ডিসিপ্লিন লাইফের মধ্যে ঢুকে গেছে। এবার কিছু সময় সে নিজেকে দিচ্ছে, অর্থাৎ কখনো ফিটনেসের দিকে যাচ্ছে, হেলদি খাবার খাচ্ছে, যখন প্রয়োজন পড়ছে ফর দ্য পিস অফ মাইন্ড সে মন্ত্র শুনছে, মেডিটেট করছে, তার মধ্যে হিউম্যানিটি রয়েছে। এখানে অমঙ্গলের গল্প কোথায় আসছে? এই পুরো সিস্টেম যখন কোনো মানুষ ভেঙে ফেলে তখন তো অমঙ্গল তার এমনি হবে। দেখুন কোনো মানুষ কাজ করার কথা, তার কোনো একটা প্রজেক্ট জমা দেওয়ার কথা একটা সার্টেন টাইমে, সে বলছে তার থাক পরে করবো, ও থাক পরে হবে পরে হবে, এখনও অনেক সময় আছে, তো সে তার নিজের অমঙ্গল নিজেই করবে। তার যখন কোনো কিছু জমা দেওয়ার কথা তার দিতে পারছে না, তো অমঙ্গলটা তার তো নিজেরই হবে। আচ্ছা ধুর এখন ভাল লাগছে না, ও থাক, টাইম ম্যানেজমেন্ট চটকে গেল, ভালো খাবার অন্য খাবার অন্য খাবার অন্য খাবার খাবো, এ খাবার খাবো না, অর্থাৎ ভালো হেলদি খাবার তার পছন্দ হচ্ছে না, পুরো সিস্টেম সে নিজেই বিগড়ে বসে রয়েছে। এখানে মঙ্গলের কী দোষ বলুন তো? আর রইল বাকি শরীর খারাপ। হ্যাঁ শরীর থাকলে তো মানুষের শরীর খারাপ হবেই। তো আপনার যদি মনে হয় যে আপনার শারীরিক কোনো সমস্যা হচ্ছে, তার জন্য ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, তাই না? এখন শরীর খারাপ হবে মনে করে, কোন জ্যোতিষী কে কী বলেছে মনে করে আপনি যদি অ্যাংজাইটিতে ভোগেন এবং ভাবেন যে শরীর খারাপ হবে হবে হবে, এই হলো বলে, তাহলে ওই করতে করতে শরীর খারাপটা হয়ে যাবে। মানুষ যেরকম ভাবে না, আলটিমেটলি সেদিকেই নিজেকে নিয়ে ডোবে। খারাপের দিকটা বলছি, ভালো হলে কিন্তু সময় লাগতে ওই পজিটিভ ভাইবসটা কাজ করতে করতে ঠিক বেরিয়ে যায়। আর এখানে ওই নেগেটিভিটি হবে 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 কোথাতে ঠিক ডুবলো। যদি কিছু নাও হয়ে থাকে, ওই ভাবনা চিন্তা করে অ্যাংজাইটি ক্রিয়েট করে সমস্ত কাজ লন্ডভন্ড করে এমন একটা বিপদ ঘটালো, তার এমনিই হয়ে যাবে বিপদ, তার কী করবে লোকে। সুতরাং এই সমস্ত ফালতু ব্যাপার বন্ধ করুন ভাবা, আপনার কিচ্ছু হবে না, অমঙ্গল কিচ্ছু হওয়ার নেই। আপনি সুস্থ জীবন যাপন করুন, কারোর কোনো ক্ষতি চাইবেন না, নিজের মতো নিজের কাজকর্ম করুন। যখনই নিজের কাজ করতে শুরু করবেন তখন অন্যের কথা ভাবার, অন্যের পেছনে লাগার সময় পাবেন না। এই অন্যের পেছনে তারাই লাগে, নিজেদের অমঙ্গলটা নিজেরাই ডাকে, যাতে নিজস্ব কোনো কাজকর্ম থাকে না। পরিষ্কার কথা, কেউ যদি নিজের কাজে ফোকাস করে, নিজেকে ঠিক করতে হবে, নিজেকে একটা গোলে পৌঁছতে হবে, নিজের অ্যাচিভমেন্ট দরকার, তখন অন্য কে কী করছে তার দিকে তাকানোর কারোর খেয়াল থাকে না, এটা জেনে রাখুন। সুতরাং মানুষ নিজের বিপদ নিজেই ঘটায়, নিজের অমঙ্গল নিজেই ডাকে। আচ্ছা এবার বাকি হচ্ছে হনুমানজি কন্ট্রোল করবে, খুব ভালো কথা। তাহলে আপনার কী করণীয়? আপনি হনুমান চালিসা পাঠ করুন, যদি পাঠ করতে না পারেন শুধু শুনুন, তাতেও কাজে দেবে। বজরংবাণ শুনুন, তাতেও কাজে দেবে, কোনো সমস্যা নেই। নিজের জন্য সময় দিন, নিজেকে ভালো রাখার জন্য সময় দিন। আর যখনই আপনার কাজকর্ম ঠিক থাকবে তখনই, অনেকে বলে যে প্রপার্টির দিকে মঙ্গল খুব হেল্প করে, হ্যাঁ, তো যখনই কাজকর্ম হবে, আপনার ফিনান্স ভালো হবে, তো তখন আপনি কোথাও তো ইনভেস্ট করতেই পারেন, তখন আপনি জমি বাড়িতে ইনভেস্ট করতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো সবটাই তো এই চেইন ওয়াইজ যাচ্ছে। আপনি কাজ করবেন, তার বদলে আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেন, সেটার থেকে আপনার আর্নিং ভালো হবে। আপনার আর্নিং যখন ভালো হবে তখন আপনার মনের প্রশান্তি, আপনার টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকলে আপনার হেলথ ভালো থাকবে, খাওয়া দাওয়া ভালো হবে, আপনার লাইফটা তো এমনি সুন্দর হবে। এখানে অমঙ্গলের জায়গা কোথায়? অমঙ্গল মানুষ নিজেই নিজের অমঙ্গল ঘটে আনার জন্য যথেষ্ট, তার জন্য মঙ্গলকে নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। মঙ্গলের মধ্যে কোনো অমঙ্গলসূচক ব্যাপার নেই, যেটা রয়েছে মানুষ নিজেই নিজের দোষে মরে। সুতরাং এই সমস্ত চিন্তাভাবনা বন্ধ করুন। এখন আপনি যদি মনে করেন যে আপনার বাস্তুদোষ রয়েছে ইত্যাদি প্রভৃতি অনেক সমস্যা, তাহলে সেক্ষেত্রে আপনি বজরংবলীর ছবি লাগান ঘরে, মিটে গেল।
আপনার মানসিক শান্তির জন্য এটুকু আপনি করতে পারেন। যে কোনো ছবি লাগান, আপনার সঞ্জীবনী বুটি নিয়ে ছুটছে সেটাও নিতে পারেন, এরকম আশিস মুদ্রায় বসে রয়েছে সেটাও নিতে পারেন, যেই ছবি আপনার পছন্দ। ধ্যান যোগে রয়েছেন সেটাও নিতে পারেন, সে ছবিও নিতে পারেন, লাগাতে পারেন আপনার প্রশান্তির জন্য। তবে যাই করুন না কেন, আপনি যদি নিজের কাজ নিজে না করেন, নিজে থেকে নিজের অ্যাক্টিভিটি ঠিক না করেন, নিজের লাইফস্টাইল আপনি যদি চেঞ্জ না করেন, তাহলে হনুমানজির বাবার ক্ষমতাও নেই আপনার মঙ্গল ঘটায়। পরিষ্কার কথা, আপনি এরোর পেছনে লাগবেন, এগোকে খারাপ কথা বলবেন, আপনার অমঙ্গল তো হবেই। সুতরাং নিজের মঙ্গল অমঙ্গল নিজের হাতে। 2025 মঙ্গল রুল করলেও যতক্ষণ না আপনি চাইছেন আপনার অমঙ্গল ঘটুক, ততক্ষণ আপনার অমঙ্গলকেও ঘটাতে পারবে না। বোঝা গেল? ভালো থাকুন।